সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট মোটো 2-3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন আর রহমান। আল্লাহ নিজের প্রশংসা নিজে বলতেছেন, আর রহমান, আনার রহমান, আমি রহমান। আল্লামাল কুরআন, পরবর্তীতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা, আর রহমান, আমি রহমান। আল্লামাল কুরআন, পরে বলছেন কোরআন অবতীর্ণ করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলছেন কোরআনের কথা, পরে বলছেন মানুষের কথা। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এরপর আমি মানুষ বানাইলাম। আমরা সকলে জানি দুনিয়ার মধ্যে মানুষ আগে জন্মগ্রহণ করে, পরবর্তীতে সে কোরআন শিখে। কিন্তু আমরা সূরা রহমানের মধ্যে জানি, সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, প্রথমে বলছেন কোরআনের কথা যে আমি কোরআন অবতীর্ণ করলাম, কোরআন নাযিল করলাম। পরবর্তীতে বলতেছেন মানুষের কথা, আমি মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, এর পরবর্তী আমি বয়ান করলাম। একজন মানুষ পরিপূর্ণ হতে হলে, পরিপূর্ণভাবে জীবনযাপন করতে হলে অবশ্যই অবশ্যই তার জন্য তার মধ্যে কোরআন কারিমের জ্ঞান থাকা আবশ্যক। একজন মানুষের মধ্যে যদি কোরআন কারিমের জ্ঞান না থাকে, কোরআন কারিমের আলো না থাকে, তাহলে কখনো সে পরিপূর্ণ মানুষ হতে পারে না, কখনো সে পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারে না। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মতান্তরে, বিভিন্ন দলের, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। আমরা সচরাচর তাদেরকে মানুষ বলি, কিন্তু একজন মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান হতে হলে অবশ্যই অবশ্যই তার জন্য কোরআন কারিমের শিক্ষা অর্জন করা অতি জরুরি এবং কোরআন কারিম শিক্ষা করা ফরজ। আমরা সমাজের মধ্যে দেখি, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় কোরআন কারিমের যেন অবমূল্যায়ন। মানুষ মনে করে কোরআন কারিম এটা তো আল্লাহ তাআলার কালাম, এটা বিশ্বাস অনেকে করে। কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পবিত্র একটা কালাম, আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 100টা হচ্ছে সহিফা, ছোট কিতাব, আর 4টা হচ্ছে বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, পরিশেষে কোরআন কারিম। এই কোরআন কারিম দেখি এটি আসমান এবং জমিনের মধ্যে সমস্ত কিতাব, সমস্ত গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই আসমানি কিতাব দু জাহানের সরদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। শুধু তাই নয়, এই মহাগ্রন্থ আল কোরআন 23 বছরে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে, 23 বছরে নাজিল হয়েছে। আমরা জানি কোরআন যেটার সাথে সম্পৃক্ত হয়ে যায়, এই জিনিসটা সম্মানিত হয়ে যায়। যেমন রমজান মাসে কোরআন কারিম নাজিল হয়েছে, এজন্য 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস হচ্ছে রমজান মাস। কারণ এই রমজান মাসে কোরআন কারিম নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় হচ্ছে কোরআন কারিম যেটার সাথে সম্পৃক্ত হয়ে যায় ওইটা দামি হয়ে যায়। যেমন আরেকটা উদাহরণ দেই, আমরা সচরাচর দেখি কোরআন কারিম তিলাওয়াত করার সময় আমরা একটি রাওয়ালের মধ্যে কোরআন কারিম রাখি এবং কোরআন কারিমকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য একটি কাপড় রাখি। যখন কোরআন কারিম থেকে বিচ্ছিন্ন হয়ে এই কাপড়টি অথবা এই রাওয়ালটি আমার পায়ে লেগে যায়, তখন আমরা ওটার মধ্যে চুম্বন করি, ওইটাকে আমরা বুকের মধ্যে ধারণ করি। কারণ ওইটা কোরআন কারিমের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এটা কোরআন কারিমের সাথে লেগে গিয়েছে, এই জন্য এটা সম্মানিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সর্বোত্তম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন কারীম তিলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয়। শুধু তাই নয়, একজন মানুষ দ্বীনের বুঝ যতটুকু প্রয়োজন, তার প্রাত্যহিক জীবনে যতগুলো ইসলামিক জ্ঞান প্রয়োজন, অতগুলো জ্ঞান অর্জন করা ফরজ। যদি এই ফরজ যতগুলো আছে, এর মধ্যে একটি হচ্ছে কোরআন কারীমের শিক্ষা। দুঃখজনক হওয়া সত্য, আজকে আমাদের বাস্তবতা সমাজের সাথে যদি আমরা মিল রেখে দেখি, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার মা বোন অনার্স কমপ্লিট করে ফেলছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলছে, অথচ তাকে জিজ্ঞাসা করেন সূরা ফাতিহাটা ভালো করে বলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান সমাজের মধ্যে 90% মানুষ সূরা ফাতিহা শুদ্ধ হয়ে বলতে পারবে না। অথচ এই কোরআন কারীম দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। একটা হরফ যদি কেউ পড়ে 10টা নাকি পাওয়া যায়, 70টা নাকি পাওয়া যায়, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে বলা হয়েছে। কিন্তু আজকে আমাদের এই সমাজের মধ্যে কোরআন কারীমের অবমূল্যায়ন হয়।